আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৬ বছরের বেশি শাসন পতন ঘটেছে গত বছরের ৫ই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ প্রগতির দিকে এগিয়ে যাবে, গণতন্ত্রের প্রতিষ্ঠিত হবে, মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে। বাস্তবে কি আমরা সে পর্যায়ে পৌঁছতে পেরেছি? প্রতিদিনই ঘটনা ঘটছে, নানা ঘটনা ঘটছে, মানুষের মধ্যে আতঙ্ক বেড়ে যাচ্ছে। চাঁদা না দেয়ায় মিটফুটের একজন ব্যবসায়ীকে ইট দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি তার একটি সমাবেশ গোপালগঞ্জে, সে সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সহিংসের ঘটনা ঘটেছে। সেখানে ৪ জনের প্রাণহানি ঘটেছে। এনসিপি সভাপতি নাহিদ ইসলাম বলেছেন সেটি হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। তারাও বলছেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তারা কখনো কামনা করেন না। এখন যে অবস্থাটা বাংলাদেশে দাঁড়িয়েছে, গতকালকে গোপালগঞ্জে যে ঘটনাগুলো ঘটেছে সেটা যদি আমরা পর্যালোচনা করি, দেখা যাবে বাংলাদেশ এক ভয়ঙ্কর যাত্রা শুরু করেছে। বাংলাদেশের ভবিষ্যৎটা কি সেটা এখনো অনিশ্চিত। আচ্ছা, বিতর্কের খাতিরে যদি আমরা ধরে নিই যে আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য সেখানে পুলিশকে গুলি চালাতে হয়েছে, যে কথাটি যদি আমরা আবার ৫ই আগস্টে আগে ফিরে যাই, আওয়ামী লীগের পক্ষ থেকে যেটি দাবি করা হচ্ছে, তাহলে তারাও তো আইন শৃঙ্খলা রক্ষার দাবিতে গুলি চালিয়েছিল। তাদের জন্য মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে। আজকে যারা গোপালগঞ্জে হত্যাকাণ্ড চালিয়েছেন তাদের জন্য কি মানবতা বিরোধী অপরাধে বিচার হবে? সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে এক দেশে তো দুই ধরনের আইন চলতে পারে না। এই যে অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে গোপালগঞ্জের যে ঘটনাগুলো নিয়ে প্রচারিত হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যম গণমাধ্যমে বেরিয়ে এসছে যে সাধারণ নিরীহ মানুষের উপরে গুলি চালানো হচ্ছে। আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম? আমাদের লক্ষ্যটা কি এমন বাংলাদেশ ছিল? দেশের জনগণ তো এমন বাংলাদেশ চায়নি। বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশ এগিয়ে যাবে। কথায় কথায় মব সৃষ্টি করা হচ্ছে, ট্যাগ লাগানো হচ্ছে, বলা হচ্ছে ফেসিস্ট, কথা বললেই ফেসিস্ট। এখন যেটি হচ্ছে সেটি কি? এখন তো তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাচ্ছে না, কোনো প্রতিবাদ করা যাচ্ছে না। প্রতিবাদ করলে বলা হচ্ছে আওয়ামী ফেসিস্ট। এই যে ট্যাগ লাগানোর পদ্ধতি বা ট্যাগ লাগানো হচ্ছে, সেটি কি ভবিষ্যতে আরো বেশি ভয়াবহ হবে না? আজকে যারা আন্দোলন সংগ্রাম করছেন, যারা গণতান্ত্রিক লড়াই সংগ্রাম করছেন, তারা হয়তো ভাবছেন যে আগামী দিনে নির্বাচন হলে দেশে একটি গণতান্ত্রিক পরিস্থিতি তৈরি হবে। দেশে কি আদৌ নির্বাচন হবে? নির্বাচনে কোনো পরিবেশ তৈরি করা হচ্ছে? অর্থাৎ বাংলাদেশকে কোনো এক অজানা গন্তব্যে ঠেলে দেওয়া হচ্ছে। এর পেছনে কি ষড়যন্ত্র রয়েছে? এমন কথা তো আসছে। কারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত? কেন বাংলাদেশকে নির্বাচনের পদ্ধতি, নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে না? সংস্কার সংস্কার বলা হচ্ছে, অনেকে সংস্কার কথা বলছেন। আদতে কি সংস্কারের কার্যক্রমগুলো হচ্ছে? গত ১ বছরে কি সংস্কার হয়েছে? আর এই সংস্কার প্রক্রিয়া শেষ হতে আর কত বছর লাগবে? আর সংস্কার শেষ না হলে যে নির্বাচন হবে না, এটি কেমন ধরনের কথা? কোটা পদ্ধতি, এই কোটার বিরুদ্ধে লড়াই হলো, এখন আমরা দেখি বিভিন্ন জায়গায় কোটা সংরক্ষণ করা হচ্ছে। একটা কথা বলার দরকার যে এখন কথা বলাটা যে ফ্যাসিস্টিজম হয়ে যায়, কথা বললে ফ্যাসিস্টের চক্রের দালাল হয়ে যাবে, এবং এত কিছুর পরও বাংলাদেশের মানুষের মুখ কখনো বন্ধ করা যাবে না। আমরা যদি ইতিহাসের পর্যালোচনা করে দেখবেন যে ইতিহাসে বাংলাদেশের জনগণ লড়াই সংগ্রামে কিন্তু লড়াকু ভূমিকা ছিল। বাংলাদেশ হচ্ছে একটা অগ্নিস্ফুলিঙ্গের মতো, কখন যে জ্বলে উঠবে এটা কেউ বুঝতে পারে না। সময় এমন হয়ে যায় যে মানুষ রাস্তায় নেমে যায়, এবং মানুষ যখন রাস্তায় নামে পেছনের দিকে আর কখনো তাকায় না। সে ৬৯-এর গণ অভ্যুত্থান, ৯০-এর ছাত্র গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান, অথবা ৯৬ সালের নির্বাচন বা নির্বাচন ঠেকানো, আবার ২০২৪ সালের ৫ই আগস্ট বা জুলাইয়ের আন্দোলন, সবগুলোতে মানুষ রাস্তায় নেমেছে। আজকে যারা আওয়ামী লীগ নিয়ে কথা বলা বলছেন, এখন আওয়ামী লীগ তো নিষিদ্ধ, আওয়ামী লীগ তো রাজনৈতিক দল হিসেবে তার কোনো কার্যক্রম তৎপরতা নেই, তাহলে কেন আওয়ামী লীগ ভীতি? এখন যারা নতুন ছাত্র আন্দোলন বা রাজনৈতিক দল করছেন তাদের অনেকের বয়স ৩০-এর নিচে বা ৩০-৩২ হবে। তারা জন্ম থেকেই দেখে আসছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগ লুটপাট করছেন। কিন্তু এটাও তো সত্য
বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ একটি দল, যে দলটি লড়াই সংগ্রাম করেছে রাজপথ থেকে উঠে আসা, রাস্তায় গুন্ডামি, মাতলামি আর যত ধরনের লড়াই সংগ্রাম রাজপথে, আওয়ামী লীগ কিন্তু সেরা। এ কথাটা স্বীকার করতে হবে। আজকে বিএনপি, এই বিএনপিকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ যথেষ্ট চেষ্টা করেছিল 16 বছর ধরে। বিএনপি কি ধ্বংস করা গেছে? বিএনপি কি ধ্বংস হয়ে গেছে? হয়নি। আওয়ামী লীগ এবং বিএনপি দুটি রাজনৈতিক দল বাংলাদেশ থেকে নিঃশেষ হবে না। যে যতই কিছু বলেন, রাজনীতি যেভাবে বলেন, ট্যাগ লাগান, যাই কিছু লাগান, দুটির ইতিহাসই কিন্তু আলাদা। বাংলাদেশের প্রতিটি আনাচে কোনাচে মাটি পর্যন্ত দুটি রাজনৈতিক দলের শিকড় গেড়ে আছে, এবং এই শিকড় উৎপাদন, এই শিকড়কে যদি তুলে ফেলতে হয়, তাহলে বাংলাদেশের টোটাল সংস্কৃতির ধারা, বাংলাদেশের যে আবহমান রাজনীতি, সেটা পাল্টে দিতে হবে, এবং সেটিকে এত সহজে সম্ভব না। সুতরাং এই জায়গাগুলো থেকে পরিহার করে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় নিয়ে আসতে হবে। গণতান্ত্রিক ধারার মধ্য দিয়ে যে লুটপাটের বিরুদ্ধে বিচার আচার, সেগুলোকে প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। মানবতার বিরুদ্ধে যদি অপরাধ হয়ে থাকে, সেটির বিচার প্রক্রিয়া শেষ করতে হবে, এবং যারা বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত, তাদেরকে দুর্নীতির বিচার করতে হবে। আমরা আশা করব সেই জায়গাগুলোতে বাংলাদেশ ফিরে আসবে। আজ এ পর্যন্ত। আগামীকাল কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।